হ্যালো বন্ধুরা, আমি আকাশ। আপনারা ভালো আছেন তো? আমিও ভালো আছি। চলুন জলকে গিয়ে দেখে আসি মা কি রান্না করছে। মা তুমি কি করছো? তোর প্রিয় সয়াবিনের কাটলেট বানাচ্ছি। মা, তুমি এখানে কি কি উপকরণ নিয়েছো? সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে আমি ঠান্ডা জলে ভিজিয়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। আপনারা যদি মিক্সিতে পেস্ট করেন একবার ঘোরাবেন। আলু সেদ্ধ, ডিম, টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা, ময়দা, টমেটো সস, হলুদ, লঙ্কা, গরম মশলা, আদা রসুন বাটা, নুন, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর বিস্কুট গুঁড়ো। আপনাদের ঘরে না যদি বিস্কুট গুঁড়ো থাকে বন্ধুরা, আপনারা টোস্ট গুঁড়ো করে নেবেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। মা পেঁয়াজগুলো দিয়ে দিল তেলের মধ্যে। পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা লাল লাল আমি ভাজা হতে দেব। হয়েছে? স্বাদ মতো আমি এবার নুন দিয়ে দেব। টমেটো কুচানো দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে দেব। এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচ, জিরের গুঁড়ো। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। সয়াবিনটা দিয়ে দেব। এবার আমি 5 মিনিট কষিয়ে নেব। সয়াবিনটা কষানো হয়ে গেছে। এবার আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছি দিয়ে দেব। আলুটা দিয়ে এইভাবে আমি কষিয়ে নেব। টমেটো সস দিয়ে দেব। ধনেপাতা কুচানো দিয়ে দেব। এবার ভালো করে আমি কষিয়ে নেব। যে সকল বন্ধুরা মটন চিকেন খায় না, অথচ কাটলেট খেতে ইচ্ছা করছে, কি করবেন ভাবছেন? এইভাবে বাড়িতে সয়াবিন থাকলে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন,
ভালো লাগবেই লাগবে। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। আর যারা নিরামিষ খান, আঁশ খান না, তাদের উদ্দেশ্যে আমি বলবো, এর মধ্যে আমি যে রসুন আর পেঁয়াজটা ব্যবহার করেছি, আপনারা সব কিছু দেবেন, শুধু পেঁয়াজ আর রসুনটা দেবেন না। এই তো আমার কষানো হয়ে এসছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। আমার কষানো কমপ্লিট। আমি এবার পুরটাকে ঠান্ডা হতে দেবো। আমার সয়াবিনের পুরটা ঠান্ডা হয়ে গেছে। সয়াবিনের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি একটা ডিম ফাটিয়ে নেব। একটুখানি নুন দিয়ে দেবো, 2 চামচ ময়দা দিয়ে একটা গোলা তৈরি করে নেব। আমি গোলাটা এইভাবে গুলে নিয়েছি। আর যে সকল বন্ধুরা নিরামিষ খান, গোলাতে আপনারা ডিম দেবেন না, ময়দা দিয়ে এরকম একটা গোলা বানিয়ে নেবেন। এবার আমি একটা একটা করে শেপ দিয়ে নেব। এই নিলাম, এই আমি এই গোলাটার মধ্যে দিলাম। এবার বিস্কুট গুঁড়োতে দিয়ে দেবো। এবার আমি একটা শেপ দিয়ে দেবো। এই তো আমার একটা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এইভাবে শেপ দিয়ে নেব। আমার সব কটা কাটলেট কমপ্লিট হয়ে গেছে। তেল কড়াতে গরম হয়ে এসছে। এবার আমি একটা একটা করে ভেজে নেব। এবার লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। এবার আপনাদের আকাশ বন্ধু খেয়ে বলবে তার মায়ের হাতে কাটলেটটা ওর কেমন লেগেছে। মা সেই টেস্ট। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে কমেন্ট